ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, মঙ্গলের প্রবেশ বৃষ রাশিতে 21শে জুন থেকে 2 আগস্ট পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে 42 দিন মতো, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে বৃষ রাশিটি অতিক্রান্ত করবে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবেন। দেখুন, মঙ্গল যা নির্দেশ করে কি সাহস, বীরত্ব, প্রখর বুদ্ধি, যুদ্ধপ্রিয়তা, রোগ প্রতিরোধ করার ক্ষমতা, আত্মবিশ্বাস, সহ্য শক্তি ইত্যাদি ইত্যাদি। কিন্তু যদি মঙ্গল অশুভ, দুর্বল, পীড়িত হলে দাম্পত্য কলহ, অপারেশন, অ্যাক্সিডেন্ট, কলহ বিবাদ এবং রাগের বশে যে কোনো অশুভ কাজ কিন্তু করে ফেলতে পারে। ঠিক মঙ্গল যখন বৃষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে 21শে জুন থেকে ঠিক 4 জুলাই পর্যন্ত অবস্থান করবে, যা রাশিচক্রের এই বৃষ রাশিটি হচ্ছে দ্বিতীয় ভাব। এর মঙ্গলের যে অবস্থান, যেহেতু দ্বিতীয় ভাব থেকে কথাবার্তার বিচার করা হয়, তাই কথাবার্তার মধ্যে একটা তেজি ভাব থাকবে, খাবার দাবারের প্রতি একটা রাজসিক ভাব থাকবে এবং পণয়ের প্রতি কিছুটা আসক্তি আসতে পারে। হঠাৎ আর্থিক লাভ কিন্তু ঘটাতে পারে। ঠিক মঙ্গল যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে, অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে 5ই জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত, কথাবার্তার মধ্যে একটা নমনীয়তা আপনার মধ্যে চলে আসবে এবং প্রভুত্ব ভাবও কিন্তু কিছুটা কমে যাবে। জাতক জাতিকার চরিত্রের মধ্যে ধারণ করা ও স্থিরতা ভাব কিন্তু আসবে, কারণ বৃষ রাশিটি যেহেতু পৃথ্বী রাশি ও স্থির রাশি হবার জন্য, ঠিক মঙ্গল যখন নিজের নক্ষত্রে অর্থাৎ মৃগশিরা নক্ষত্রে যখন প্রবেশ করবে, মৃগশিরা নক্ষত্রে 21শে জুলাই থেকে একদম 2 আগস্ট পর্যন্ত জাতক জাতিকাদের মধ্যে স্থিরতা ও ধারণ করার ক্ষমতা থাকলেও কাজকর্মে একটা বাধা দেওয়া, প্রতিরোধ করা ও একগুঁয়েমি ভাব কিন্তু বেশি থাকবে। তবে শুক্রের ঘরে অবস্থান করায় অশুভ ফল কিছুটা হলেও হ্রাস কিন্তু ঘটবে। বর্তমানে দেখুন, যেহেতু মেষ রাশি বা মেষ লগ্নে জাতক জাতিকা ঠিক দ্বিতীয়ভাবে মঙ্গলের অবস্থান আপনাদেরই রাশিপতি, দ্বিতীয়ভাবে অবস্থান করলেও আপনাদের রাশি এবং অষ্টম ভাবের নির্দেশক, যা পঞ্চম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। তার সঙ্গে সঙ্গে অষ্টম এবং নবম ভাবের উপর বৃহস্পতি এই মঙ্গলের দৃষ্টি থাকবে। যেহেতু দ্বিতীয় ভাব থেকে অর্থের বিচার করা হয় বা অর্থনৈতিক অবস্থা, সম্পদ, লাভ ক্ষতি, বাকশক্তি, খাদ্যদ্রব্য, ঋণ দেওয়া, ঋণ নেওয়া, কৃপণতা ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মঙ্গল দ্বিতীয়ভাবে বৃষ রাশিতে অবস্থান করছে। ঘরটি যেহেতু ধনভাব তাই এবং কুশল ভাব, কথাবার্তা ও পরিবারের ঘর কিন্তু এই ভাবটিকে বলা হয়ে থাকে। আর্থিক দিক দিয়ে আপনার মনোযোগ মারাত্মকভাবে বাড়বে এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনাও কিন্তু প্রদান করবে। এবং আপনার যদি কোনো সম্পত্তি কেনাবেচা বা জমি জমার ব্যবসায় দীর্ঘমেয়াদী ক্ষেত্রে ভালো লাভ কিন্তু প্রদান করতে পারে এই মঙ্গল। মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ, তাই কথাবার্তার মধ্যে একটা উগ্রতা ও জেদ চলে আসতে পারে। পরিবারে শান্তি বজায় রাখতে এই রাগ ও জেদকে আপনাকেই কিন্তু কন্ট্রোল করা উচিত হবে। এবং আপনি যদি অতীতে সৎ পথে যদি থেকে থাকেন বা কঠোর পরিশ্রম যদি করে থাকেন, তবে বর্তমান সময়ে সুফল সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিফলিত হবার সম্ভাবনাও কিন্তু এই মঙ্গল প্রদান করতে পারে। তবে পৈতৃক সম্পত্তি থেকে হঠাৎ করে বড় ধরনের আর্থিক সুবিধা আপনি কিন্তু পেতে পারেন। এবং যেহেতু বৃষ রাশিটি পৃথ্বী ও স্থির রাশি, মঙ্গল এখানে এসে আপনাকে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে কাজ করতে আপনাকে কিন্তু শেখাবেই।
এবং সঠিক পরিকল্পনার মাধ্যমে সফলতাও কিন্তু এই মঙ্গল প্রদান করবে এবং কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা ও কাজের প্রতি নিষ্ঠা বৃদ্ধি কিন্তু পাবে। যারা বিশেষ করে রিয়েল অ্যাসেট বা টেকনিক্যাল কাজের উপর সাথে যুক্ত তারা মঙ্গলের পূর্ণ কৃপা কিন্তু অতি অবশ্যই পাবেন। অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি আপনাদের আসতে পারে, শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন, বাধা বিঘ্ন উপস্থিত কিন্তু ঘটায় এবং প্রচণ্ড ব্যয় বৃদ্ধিও কিন্তু ঘটিয়ে থাকে। পুরনো কোনো বিনিয়োগ যদি থেকে থাকে ভালো রিটার্ন আপনি কিন্তু এই মাসে পেতে পারেন, বা আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা বা বকেয়া পাওনা অর্থ আপনি কিন্তু ফেরত পেতে পারেন। চাকুরিতে পদোন্নতি বা নতুন কোনো বড় দায়িত্ব পাওয়ার ফলে সুফল বয়ে আনতে পারে। যেহেতু রাশির মালিক আপনাদের মঙ্গল, তাই শারীরিক এনার্জি ও কর্মক্ষমতা আপনাকে ভরপুর কিন্তু প্রদান করবে। তবে দ্বিতীয়ভাবে মঙ্গলের গোচর সাধারণত মিশ্র প্রভাব কিন্তু বয়ে নিয়ে আসে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক এই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।